আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার টপিকস হচ্ছে যে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়। আর এই দশম অধ্যায়টা তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ। যে তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে কভার করতে পারো তাহলে তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষাতে তোমরা 100% তোমরা 10-এর মধ্যে 10 পাবা। একটা সৃজনশীল 10 মার্কের থাকবে এবং দুইটা নৈবেদিক থাকবে, মোট হলো 12 মার্ক এই অধ্যায় থেকে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে আমরা করেছিলাম যে প্যাসকেলের সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তার মানে দুইটি পদের বিস্তার করা যায়। আজকে আমরা করব তোমাদের জন্য দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দুইটি পদের বিস্তার করব। তো চলো আজকে দেখাই তোমাদেরকে। এই নিয়মটা করলে তোমাদের 100% তোমরা অবশ্যই তোমরা কমন পাবে। তো প্রথমে এর আগের যে ম্যাথটি আমরা করেছিলাম যে x স্কয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই হলো x স্কয়ার তার পাওয়ার হলো কিউব, এই ম্যাথটাই আমরা প্যাসকেলের সাহায্যে করেছিলাম। ওই একই ম্যাথ আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক, এখানে আমরা একটা কাজ করতেছি। এখানে তিনটি পদ আছে, এটাকে আমরা আগে দুইটি পদ বানাবো। তো x স্কয়ার একটু দূরে নিলাম আমি, 1 ডিভাইডেড বাই হলো x তার উপর হলো স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এটাকে মনে মনে a আর এটা মনে মনে b, সূত্রের একটি 2, a মানে হলো x, b মানে হলো 1 ডিভাইডেড বাই x। তাহলে ax আর ax যদি কেটে দিই আমরা পূর্বের অবস্থায় চলে যাব। এবং আমাদের পাওয়ার ছিল এখানে কিউব, আমরা কিউব দিয়ে দিলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এবং বাইরে যে একটা কিউব আছে এই কিউবটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যাব x মাইনাস 1 ডিভাইডেড বাই x, 3 দুগুণী 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে তিনটি পদ ছিল, তিনটি পদ থেকে আমরা দুইটি পদে আমরা রূপান্তর করে ফেললাম। এরপরে দুইটি পথে রূপান্তর করার পর আমরা মানে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা শুরু করব। তো এই যখন আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করব তখন আমাদেরকে তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। যে n কম্বিনেশন n এর মান হচ্ছে 1, এরপরে হলো n কম্বিনেশন 0 এর মান হচ্ছে 1, আবার n কম্বিনেশন 1 এর মানে হচ্ছে n। আবার আমি বলতেছি এই তিনটা জিনিস আমাদেরকে জানা খুবই জরুরি। n কম্বিনেশন n ইকুয়াল টু 1, n কম্বিনেশন 0 ইকুয়াল টু 1, n কম্বিনেশন 1 ইকুয়াল টু n। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যে তিনটি সূত্র আছে তিনটি সূত্রের আলাদা আলাদা প্রমাণ আছে। নেক্সট কোন এক ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাই দেব এই প্রমাণগুলো। তো আমরা যাই, আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা শুরু করতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে শুরু করলাম x মাইনাস 1 ডিভাইডেড বাই x পাওয়ার হলো 6। তাহলে n কম্বিনেশন, তাহলে এখানে আমাদের হচ্ছে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 6, তাহলে 6 কম্বিনেশন আমরা 0, প্রথম 0 থেকে আমরা শুরু করব। এরপরে এটাকে মনে মনে আমরা x ধরবো, এটা মনে মনে y ধরবো, তাহলে x এর পাওয়ার হবে এখানে যেটা থাকবে সর্বোচ্চ পাওয়ার থেকে এই নিচের এই দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে x এর পাওয়ার হবে। অর্থাৎ হচ্ছে 6 থেকে 0 বাদ দিলে 6 হবে। এরপরে মাইনাস 1 ডিভাইডেড বাই x তার পাওয়ার হবে 0। অর্থাৎ কম্বিনেশনের নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হলো y এর পাওয়ার হবে, আর কম্বিনেশনের উপরে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে নিচের সংখ্যাটা বিয়োগ দিতে হবে, এটা হলো x এর পাওয়ার হবে, ওই বিয়োগফলটা x এর পাওয়ার হবে। আবার আমরা বলতেছি এরপর হলো 6 কম্বিনেশন 1, এবার x টু দি পাওয়ার হচ্ছে 5, কারণ হচ্ছে 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হয়, ইনটু মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা যেটা আমরা যে পরিমাণ এখানে বিয়োগ দিয়েছি ওই পরিমাণটা আবার এটার পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ x এর পাওয়ার ধীরে ধীরে কমবে আর y এর পাওয়ার ধীরে ধীরে বাড়বে। আমি এই তিনটে সূত্রকে মিশাই দিলাম। এরপর 6 কম্বিনেশন 2, x টু দি পাওয়ার হলো 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x তার পাওয়ার হলো স্কয়ার, প্লাস 6 কম্বিনেশন 3, x টু দি পাওয়ার হলো কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই x তার পাওয়ার হলো কিউব। আবার আমি এখানে চলে আসলাম নিচে, প্লাস 6 কম্বিনেশন 4, x টু দি পাওয়ার হলো স্কয়ার ইনটু মাইনাস
1 ডিভাইডেড বাই x, তার পাওয়ার হলো 4 প্লাস 6 কম্বিনেশন 5, x এর উপর হবে কত 1, এরপর y এর মাত্রা হবে মানে 1 ডিভাইডেড বাই x এর মাত্রা হবে 5, এরপরে 6 কম্বিনেশন 6, x টু দি পাওয়ার তাহলে এবার 0 হবে, এরপরে মাইনাস 1 ডিভাইডেড বাই x এর পাওয়ার হবে 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে দেখো যে x এর মাত্রা সর্বোচ্চ মাত্রা থেকে শুরু হবে আর y এর মাত্রা সর্বনিম্ন থেকে অর্থাৎ 0 থেকে শুরু হবে। তো সর্বোচ্চ মাত্রা হলো 6, এই 6 এখানে 6 আছে, তার এখানে 5 হইছে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। আর এই y এর পাওয়ার এখানে 0 থেকে শুরু হইছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই যে তিনটি সূত্র রেখেছিলাম n কম্বিনেশন 0 এর মান 1, তাহলে এখানে আমরা বসাই দিলাম 1, তারপরে x টু দি পাওয়ার হলো 6, আবার আমরা জানি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের প্রথম পদের কাজ হয়ে গেছে। তারপর আরেকটা সূত্র আমরা লিখেছিলাম যে n কম্বিনেশন 1 এর মান কত ছিল n, তাহলে 6 কম্বিনেশন 1 মানে হলো 6, এবার x টু দি পাওয়ার হলো কত 5 ইনটু, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে 1 ডিভাইডেড বাই x, এরপরে প্লাস এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝাবো, n কম্বিনেশন 2, এখন এটার জন্য হচ্ছে 6 গুণিত 5 ডিভাইডেড বাই 1 গুণিত 2, অর্থাৎ এখান থেকে এখন এক এক করে কমবে আর গুণ হবে, আর নিচের সংখ্যাটা এক এক করে বাড়বে আর গুণ হবে। তাহলে নিচে যেহেতু 2 আছে তাহলে উপরেও দুইটা সংখ্যা হবে, নিচেও দুইটা সংখ্যা হবে, তবে উপরেরটা হবে 6 এর পরে 5 আর নিচেরটা হবে 1 এর পরে 2, এরপরে x এর পাওয়ার হলো 4, এরপরে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, x এর উপর স্কয়ার, এরপরে প্লাস 6 গুণিত হলো 5 গুণিত হলো 4 ডিভাইডেড বাই 1 গুণিত 2 গুণিত 3, আবার আমরা দেখতে পাচ্ছি 6 এর পর 5, 5 এর পর 4, মানে তিনটি সংখ্যা, নিচে যেহেতু 3 আছে তাহলে নিচেও তিনটি সংখ্যা নিতে হবে 1 গুণিত 2 গুণিত 3, এরপরে হচ্ছে x এর উপর কিউব, এবার মাইনাস 1 ডিভাইডেড বাই হলো x এর উপর কিউব, এরপরে টার্গেট হচ্ছে আমাদের পরের পদ প্লাস 6 গুণিত হলো 5 গুণিত হলো 4 গুণিত হলো 3 ডিভাইডেড বাই 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, এরপরে হলো কত x স্কয়ার ইনটু মাইনাসের পাওয়ার জোড় মানে প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস আবার 6 গুণিত হলো কত 5 গুণিত হলো 4 গুণিত 3 গুণিত 2 ডিভাইডেড বাই 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, এরপরে x এর পাওয়ার হলো 1 ইনটু মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হলো কত 5, তারপর প্লাস আমরা জানি সূত্র হচ্ছে যেটা আমরা লিখেছিলাম যে n কম্বিনেশন n মানে হচ্ছে মাত্রা মানে কম্বিনেশনের উপর এবং নিচের দুইটি সংখ্যা যদি মিলে যায় তাহলে তার মান হলো 1, এখানে আমরা 1 নিয়ে নিলাম, এবার x টু দি পাওয়ার 0 এটার মানও 1, আবার মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা তাহলে এটা প্লাস হয়ে যায়, আবার 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হলো 6। তাহলে এবার আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। তাহলে সেই ক্ষেত্রে এখানে উপরে 5টা x আর নিচে একটা x, এটার সাথে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4, অর্থাৎ আমরা না কেটেই দেখাবো, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয় এবং তাকে x টু দি পাওয়ার 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে x টু দি পাওয়ার 6, মাইনাস প্লাসে মাইনাস, এবার উপরে 5টা নিচে একটা x কাটাকাটি যদি করি তাহলে আমরা পাবো হলো 6 x টু দি পাওয়ার 4, এরপরেরটা হলো প্লাস, আবার এটার সাথে যদি আমরা কেটে দিই তাহলে 3 দুগুণী 6, তাহলে অর্থাৎ পাবো আমরা হলো 3 5 15, এরপর নিচের x স্কয়ার আর উপরের সাথে যদি কেটে দিই তাহলে পাবো আমরা হচ্ছে x স্কয়ার, অনুরূপভাবে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এখানে আমরা 3 দুগুণী 6 এটা কেটে দিলাম, 4 5 20, তাহলে এটার সাথে এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে পাবো মাইনাস হলো কত 20, আবার এটার সাথে যদি 3 দুগুণী 6 এটা আমরা কেটে দিলাম, 4 ও কেটে দিলাম, থাকে হলো 3 5 15, তাহলে এখানে দিয়ে দিলাম প্লাস হলো কত 15, এরপরে উপরের x আর নিচের x টু দি পাওয়ার 4 যদি কেটে দিই তাহলে নিচে x স্কয়ার থাকে, অর্থাৎ হচ্ছে 1 ডিভাইডেড বাই হলো
এক্স স্কোয়ার। এর পরেরটা আবার মাইনাস প্লাসে মাইনাস হবে, তাহলে এটা 5 আর 5 কেটে দিলাম, 4 আর 4 কেটে দিলাম, 3 আর 3 কেটে দিলাম, 2 আর 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকে হলো 6। এটার সাথে যখন আমরা এটাকে কেটে দিব তখন এখানে থাকবে হলো x টু দি পাওয়ার 4। এরপরে 1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে প্লাস 1ই হবে, নিচে থাকবে হলো x টু দি পাওয়ার 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে আজকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, যেটা এর পূর্বের ভিডিওতে আমরা প্যাসকেলের সাহায্যে করেছিলাম, একবারে হুবহু আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যেই করলাম এবং অ্যানসার দুইটার একই আসবে। ওখানে যেমন আমাদের ছিল x বর্জিত পদ, এর মান ছিল হলো -20, এখানেও কি পাওয়া গেছে -20, অর্থাৎ হলো 20 মান আমরা এটা পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরো থাকতেছে, সেটি হচ্ছে আমরা বিস্তার না করে x বর্জিত পদ কিভাবে বের করা যায় এবং মধ্য পদ কিভাবে বের করা যায় এটা তোমাদেরকে দেখাবো। সেই ভিডিও পাওয়ার অপেক্ষায় আমাদের এই ভিডিও সাথে থাকো এবং ফলো দিয়ে থাকো আমাদের পেজে। যদি আমাদের পেজে ভিডিওগুলো ভালো লেগে থাকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।